আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন এনএস ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি ishrar ঐশী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। কুরবানি ঈদ উপলক্ষে বা যেটাই বলুন না কারণ ঈদুল আজহা উপলক্ষে আমি তেমন কোনো একটা ব্লগ তৈরি করিনি। তো ভাবলাম যে আগামীকাল আমার বাসায় কিছু গেস্ট আসবেন, তো গেস্টদের কীভাবে আমি আপ্যায়ন করছি সেটা উপলক্ষে একটা ব্লগ তৈরি করি। গেস্টরা আসবেন আগামীকাল, আমি আজ থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলুন দেখে নিই। রহমান ইয়া রহমান সাইদিনি ইয়া রহমান। প্রথমে গোস্ত তৈরি করার জন্য লবণ আর হলুদ দিয়ে গরুর গোস্তটা উপরে নিয়ে আসা হয়েছে। যেহেতু ইট দিয়ে চুলার তৈরি করা হয়েছিল রান্না করার জন্য, তাই উপরেই সব কিছু নিয়ে আসা হয়েছে। তো ছোটো ছোটো ক্লিপ আকারে আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে খাসি কিংবা গরুর গোস্ত রান্না করাটা মোটামুটি আমরা সবাই পারি, তো আর কি সম্পূর্ণটা শেয়ার না করলাম। আর আমার কাছে খুব এক্সাইটেড, কারণ প্রতি বছর একবারই এভাবে চুলায় রান্না করা হয়, সেটা এই কুরবানির সময়টাতে। তো আমার খুব মজা লাগছিল, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আমি যেহেতু এক্সাইটেড, আমি যেহেতু মজা নিচ্ছি, তো তোমাদেরকেও একটু দেওয়ার চেষ্টা করি। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন আসি গোস্তের টিকিয়া। তো গোস্তের টিকিয়ার জন্য মাংসটাকে আগে আমরা সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে একদম করে বেটে নিয়েছি, তারপরে বেরেস্তা ভাজি করে নিচ্ছে আপু। আর আমাকে কিছুই করতে হচ্ছে না, কারণ এত বড় বড় রান্না আমাকে করতে হয় না, আপু আর আম্মু মিলেই করে। তো যে এখানে বেরেস্তা আর একটা ডিম ভেঙে আপু এটাকে মাখিয়ে নিয়েছে এবং এভাবে গোল গোল শেপ করে টিকিয়াগুলো তৈরি করে নেবে। তো আপুর টিকাগুলো তৈরি করা হয়ে গিয়েছে, তো এখন এটাকে ফ্রিজিং করার পালা। তো আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিব। এরপর এটা হচ্ছে বিকেলে ওয়ারিশা মেহেদি পড়ছে, ওর নিজে হাতে মেহেদি পড়েছে মাশাআল্লাহ। এটা হচ্ছে ওয়েদার, আমার খুব ভালো লাগছিল সেই ওয়েদারটা, বাতাস ছিল প্লাস এরকম। তো এটা পরের দিনের ওয়েদার। তারপর হচ্ছে আর কি লাঞ্চের আগের এই মুহূর্তটা। এরপর দুপুরের লাঞ্চে পোলাও ছিল, বুটের ডাল ছিল, পটল ভাজি, লেবু, গরুর মাংস, খাসির মাংস, আর হচ্ছে শসা আর টিকিয়া, মাছ ভাজি। তো খুব সিম্পলভাবে আমরা লাঞ্চের আয়োজনটা করেছিলাম। আর এই হচ্ছে আর কি তারপরে বিকেলের ওয়েদার। আর সারাদিনই খুব রৌদ্রোজ্জ্বল ছিল মাশাআল্লাহ, কিন্তু প্রচণ্ড গরমও ছিল তার সাথে সাথে। আকাশটা দেখতে অসাধারণ লাগছিল আমার কাছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।